तम तप्त जीवनम कविभिड़ीरितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এবার ছেড়ে দাও, ওরা দেখতে পাচ্ছেন না, সুবিধা আছে। পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা যে রামকৃষ্ণ কথামৃতটি ব্যবহার করছি সেটি উদ্বোধন প্রকাশিত 1986 সালের সংস্করণ, যেটি দিন ধরে ধরে করা হয়েছিল। আজ ভগবান যিশুর জন্মদিন আর কি, 25শে ডিসেম্বর। আপনারা অনেকেই দেখেছেন আমাদের এখানে ক্রিসমাস ইভ গতকাল পালন করা হয়েছে। কেউ প্রশ্ন করেছেন, কেউ সমালোচনা করেছেন, কেউ আক্রমণ করেছেন। সেইটার আগে একটু জবাব দিই যে কেন আমরা যিশুর পূজা করছি। আসলে যিশুর পূজাটা এখানে ঠিক হয় না, এটা খুব পরিষ্কার একটা কনসেপ্ট আমাদের আসা দরকার। আমরা আমাদের নিজেদের ধর্মমত, নিজেদের শাস্ত্র এগুলো বাদ দিয়ে সব কিছু পড়ি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের। যিশু সম্পর্কে যদি কাউকে কিছু বলতে বলা হয়, দু চারটি তোমরা ক্লান্ত হইয়া আসো, আমি তোমাদের ক্লান্ত আছে, আমাদের বিশ্রাম দিব, এ ভিন্ন আর রামকৃষ্ণ কথা পরমহংসদেবের যত মত তত পথ, আর টাকামাটি মাটি টাকা, এর বাইরে যে খুব একটা আমরা কিছু বলতে পারি তা কিন্তু নয়। সবটাই ওর থেকে শোনা। আপনি যদি একটু চেপে ধরেন বলবেন অমুক বলছিল, তমুক বলছিল, ওরকম বলছিল। এই যে এইটা হচ্ছে কথা, এটার থেকে আমরা কিছুতেই এর বাইরে বেরোতে পারি না। খুব পরিষ্কার করে আপনারা জেনে রাখুন কেন এই যিশু পূজা বা ক্রিসমাস ইভ সেলিব্রেশন হয়। 1886 সালের জানুয়ারি মাসে যখন মকর সংক্রান্তি চলছে, এরকম গঙ্গাসাগর মেলার সময় বাবুঘাটে অনেক সন্ন্যাসীরা এসে উপস্থিত হন গঙ্গাসাগর মেলায়, তারা অংশগ্রহণ করবেন বলে। তা বুড়ো গোপাল দাস স্বামী অদ্বৈতানন্দজির খুব ইচ্ছা হয়েছিল যে সকলকে একটু করে গেরুয়া কাপড় এবং রুদ্রাক্ষের মালা দেবেন। শ্রীরামকৃষ্ণদেবকে বলায় তিনি বললেন যে এই আমার এখানে যে ছেলেপুলেগুলি আছে তাদের চেয়ে ভালো সন্ন্যাসী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং সেই কারণে তিনি আদেশ করেন যে এই সাধুদেরই এই গেরুয়া কাপড় এবং রুদ্রাক্ষ দেয়া হবে। ফর্মাল সন্ন্যাস দেওয়া হয়নি, কিন্তু ঠাকুর তার 16 জন পার্ষদকে গেরুয়া কাপড় এবং রুদ্রাক্ষের মালা এইটি দিয়ে তাদেরকে সন্ন্যাস জীবনে তুলে দেন। একটি অতিরিক্ত কাপড় এবং মালা ছিল যেটি গিরিশচন্দ্র ঘোষের জন্য রাখা হয়েছিল। পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষকে সেটা দেওয়া হয়েছিল কিনা সে সম্বন্ধে আমি জানি না, অন্যেরা জানতে পারেন, আমি জানি না। এরপরে 1886 সালের অগস্টের মাঝামাঝি শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ হলো। 2-4 দিন অগস্টের শেষ অবধি কাশীপুর বাড়িটি রেখে দেওয়া হয়েছিল, কিন্তু এরা বেশ বুঝতে পারলেন, স্বামীজি এবং ওরা বুঝতে পারলেন যে দীর্ঘদিন এই বাড়িটি ধরে রাখা সম্ভব হবে না। তাই ঠিক হলো, রামদার অনুপ্রেরণায় ঠিক হলো যে এই অস্থি নিচয় সেগুলিকে এই জগদ্দান মঠে শ্রীরামকৃষ্ণদেবের যেখানে গিয়েছিলেন কাঁকুড়গাছির জগদ্দান মঠে সেটি সমাধি দেওয়া হবে। এটি যখন ঠিক হলো তখন কয়েকজন শিষ্য স্বামী নিরঞ্জনানন্দজি আদি, রামকৃষ্ণানন্দজি, নিরঞ্জনানন্দজি আদি, এর একটা অন্যরকম কাজ করলেন। তারা একটি তামার পাত্রে অর্ধেকেরও বেশি অস্থি সেইখানে সরিয়ে ফেললেন এবং ওই ঘড়াটা যাতে, অস্থি কলসটা যাতে হালকা বোধ না হয় সেই কারণে ওই বাকি অংশটুকু গঙ্গা মাটি দিয়ে ভর্তি করে রেখে দিলেন এবং সেটি আমাদের রামচন্দ্র দত্তের বাড়িতে পাঠানো হলো। আর বাকি অস্থি এবং শ্রীরামকৃষ্ণদেবের ব্যবহৃত বস্ত্র, তার ব্যবহৃত জিনিসপত্র, সেগুলি বলরাম বসুর বাড়িতে পাঠানো হলো। তার ঠাকুর ঘরে অত্যন্ত গোপনে সেটি রাখা হলো। যথারীতি জন্মাষ্টমী তিথিতে এই মধুরায়ের গলি থেকে হাঁটতে হাঁটতে তারা জগদ্দানে গেলেন এবং সেইখানে শ্রীরামকৃষ্ণদেবের ফর্মাল সমাধি দেওয়া হয় এবং সেইখানেই পূজা ভোগরাগ শুরু হয়। শ্রীমা সারদা দেবী উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে আমাদের এই মন্দিরটি তিনি উৎসর্গ করেন। এইখানেই শেষ হয়ে গেছিল। তারপরে যে যার মতো বাড়িতে গিয়ে সাধন ভজন করছিলেন। এমন সময় শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দরকে আদেশ করেন যে
তার ছেলেরাই ঘুরে ঘুরে বেড়াবে এটা তিনি দেখতে পাচ্ছেন না, অতএব একটা ব্যবস্থা হোক। 10 টাকা ভাড়া দিয়ে আমাদের বরানগর মঠে ভূতের বাড়ি কেনা হয়। তখনও পর্যন্ত এরা বাইরে বেরোন, ভিক্ষা নেওয়ার সময় গেরুয়া পরে বেরোন বটে, কিন্তু তখনও এদের মনের ভেতরে একটা সংশয় তৈরি হয়েছে, এরা এরকম সঙ্গবদ্ধভাবে থাকতে পারবেন কিনা। অথচ শ্রীরামকৃষ্ণদেব নরেনকে আদেশ করেছিলেন সকলকে সঙ্গবদ্ধভাবে রাখার জন্য। সময় পেরোতে আরম্ভ করেছে। ডিসেম্বর মাসে বাবুরাম মহারাজের মা আটপুর থেকে আমন্ত্রণ জানালেন সকলকে, যাতে সবাই এসে বড়দিনের ছুটি কাটিয়ে যায়। এখন যেমন আমরা বড়দিন মানেই কেন হাঁটছি, কী জন্য হাঁটছি, যিশু জানে না, কেউ জানে না, পার্ক স্ট্রিটে এপার থেকে ওপার অব্দি হাঁটাহাঁটি করি, তখন কিন্তু এরকমটা ছিল না। তখন যিশুর প্রভাবটা এরকমভাবে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ছিল না। অতএব কেউই প্রায় বড় একটা জানতেন না। সেদিন রাত্রিটা 24শে ডিসেম্বর রাত্রিটা ভীষণ ঠান্ডা পড়েছিল, এত ঠান্ডা পড়েছিল, আর ভীষণ মশা। সেই মশা আর ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই নরেন্দ্রাদি ভক্তরা খানিকটা গর্ত করেছিলেন এবং সেই গর্তে অনেক কাঠ দিয়ে ধুনি জ্বেলেছিলেন। উদ্দেশ্য দুটি, এক হচ্ছে ঠান্ডার হাত থেকে বাঁচা, আর দুই হচ্ছে মশার হাত থেকে বাঁচা, মশা যেন তাদের না কামড়ায়। তারা গভীর ধ্যানে মগ্ন হলেন। মধ্যরাত তখন আচমকাই ধ্যানস্থ অবস্থা থেকে বুদ্ধিত হয়ে স্বামীজি ভগবান যিশুর জীবন, তার বাণী, তার কাজ, এগুলো নিয়ে বলতে শুরু করলেন। তিনি একেবারে অক্লান্তভাবে বলে চলেছেন, কেউ তাকে বাধা দিচ্ছেন না, সবাই মোহিত হয়ে শুনছেন। এমন সময় তিনি জিজ্ঞাসা করলেন, কেন আজকের দিনে ঠাকুরের এই যীশুখ্রিস্টের কথা তার মনে পড়ছে। তিনিও তো জানেন না। শ্রীরামকৃষ্ণদেব পার্শ্বদের ভেতরে মাত্র 2 জন খ্রিশ্চান কলেজে পড়তেন, স্বামী শারদানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দ। তারা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন। তারা মনে করালেন আজকে হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা, ক্রিসমাস ইভ। তখন তারা যেন ওই কথাটি তাদের মনের ভেতরে ভীষণভাবে একেবারে ভীষণ প্রভাবিত করে ফেলল। অতএব তারা একটা কাজ করলেন। তারা সেই আগুনকে, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নামে তারা গৃহত্যাগ করবেন সেটি প্রতিজ্ঞা করলেন এবং প্রভু যিশুর জন্মতিথির প্রাক সন্ধ্যায় এটিকে গ্রহণ করা হলো। এরা ওখান থেকে ফিরে আসার পরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রীরামকৃষ্ণদেবের ছবির সামনে সবাই আত্মসন্ন্যাস গ্রহণ করেন। এই যে পার্শ্বদের যে নাম, এগুলো সবার নামই স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন। রামকৃষ্ণানন্দ নামটা তিনি নিজের জন্য রেখেছিলেন, কিন্তু শশী মহারাজের শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সেবাপরায়ণতা দেখে তিনি সেই নামটি তাকে দেন, নিজে নেন বিবিদিশানন্দ এবং পরবর্তীকালে সেই নাম বদলে বিবেকানন্দে রূপান্তরিত হয়। কেন আমরা এই ক্রিসমাস ইভ পালন করি? যীশুখ্রিস্টের জন্মের প্রাকসন্ধ্যা নয়, আমরা পালন করি সেই উৎসবটাকে স্মরণ করার জন্য, যেদিনকে তারা ত্যাগব্রতে সংকল্প নিয়েছিলেন। এবং যেহেতু এটি যীশুখ্রিস্টের জন্মদিনের আগের সন্ধ্যা, তাই বেলুড় মঠে বরাবরের মতো সেই স্বামীজির সময় থেকেই, স্বামীজির সময় এবং তার পরবর্তীকালেও এই যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে বাইবেল পড়া, তারপরে ক্যারল গাওয়া, এইসব চলেছে। এমনকি এরকমও আছে, স্বামীজির শিষ্য স্বামী শুদ্ধানন্দজি সেই পাদ্রির মতো পোশাক পরে তিনি করতেন, তিনি ক্রিসমাস এই ইভেতে যীশুখ্রিস্টের জীবন কথা পড়তেন। এই হচ্ছে গল্প। এটাকে আমরা যেরকমভাবে নেব সে সেরকম। কালকে একজন খুব দুঃখ করে বলছেন, তিনি একটা খুব আপত্তিকর পোস্ট করেছিলেন। এটা করার কোনো প্রয়োজন ছিল না। যথারীতি বিতর্কিত আপত্তিকর পোস্ট করার পর যখন খুব আক্রান্ত হচ্ছেন, তখন আমার কাছে উত্তর খুঁজছেন। আপনি তো আমাকে জিজ্ঞাসা করে পোস্ট করেননি, অতএব পোস্টটা যখন আপনি করেছেন, উত্তর দেওয়ার দায়িত্ব আপনার। আমরা বিগত দিন শেষ করেছিলাম যে যখন আমরা পড়ছিলাম 16ই অক্টোবর 1882 সালের কথা, যে ঠাকুর যখন মথুরের সঙ্গে তীর্থ ভ্রমণে গেলেন তার অভিজ্ঞতার কথা। যিনি জ্ঞানী, যার দর্শন হয়েছে, তার কীরকম অনুভূতি হয়। এটা 16ই অক্টোবর 1882 সালের ঘটনা। বলছেন, ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু সঙ্গে করে তীর্থে লয়ে গেল। তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম।
মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে, দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, বললাম, মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় না। ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করে নিতে বললেন, নিজেও ছোটো খাটটিতে বিশ্রাম করলেন। এইখানে গিয়ে বিগত দিন আমরা থেমেছিলাম। এই হচ্ছে কথা যে যখন আমাদের অবস্থা ঈশ্বর লাভ করি আমরা, বা ঈশ্বরের দিকে আমাদের মন গিয়েছে, তখন সাধারণ বিষয় আমাদের আর সেইভাবে স্পর্শ করে না। আসলে এই সাধারণ বিষয়টি স্পর্শ না করাটা একটা খুব বড় গুণ। আমরা অনেক সময় বলে থাকি যে সংসারে খুব অশান্তি, ভীষণ অশান্তি, এই অশান্তিকে পেরিয়ে ভগবানকে কিছুতেই ডাকতে পারছি না। এক ভদ্রলোক এক সন্ন্যাসীর কাছে গেছেন ঠিক এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে। তিনি তাকে গিয়ে বলছেন যে আমার ভীষণ অশান্তি, কেমন করে অশান্তি থেকে মুক্তি পাবো, সংসার বন্ধন থেকে কেমন করে মুক্তি পাবো। সেই সন্ন্যাসী ধীরে ধীরে তাকে করলেন, তা ঘর থেকে বেরিয়ে গিয়ে ঘরের বাইরে যে থামগুলো ছিল একটি থামকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে থাকলেন, ওগো আমি এই থাম থেকে ছেড়ে বেরোতে পারলাম, দয়া করে আমাকে থাম থেকে বার করে নিয়ে এসো। সবাই অবাক বিস্ময়ে তাকে দেখছেন, তিনি থামটিকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, ওগো আমি থাম থেকে কিছুতেই ছাড়াতে পারছি না নিজেকে। যে লোকটি মুক্তির পথ জানতে এসেছিল সে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, আরে বাবা, লোকে বলে আপনি নাকি মুক্তির সন্ধান দেন, আপনি নিজেই জানেন না, নিজেই গিয়ে থামটাকে জড়িয়ে ধরলেন না, নিজেই বলছেন এই সমস্যায় থাম আপনাকে ছাড়ছে না। সন্ন্যাসী বললেন, বাবা এইটা শেখাবো বলেই এসেছি। খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, সংসারে যত অশান্তি, যত সমস্যা, সেগুলো সব আমাদের নিজেদের করা, বাইরে থেকে কোথাও কোনো অশান্তি নেই। আমার অনুদার দৃষ্টি, আমার কর্তৃত্ব পরায়ণতা, আমার অসুবিধা, আমার নিজেকে বড় ভাবা, এই যেগুলোই আমাকে বন্ধনে বেঁধে রাখে। সেই কারণে যখন আমরা ভগবানের দিকে যাই, এই বন্ধনগুলো একটু 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 করে খুলতে থাকে। দেখবেন যখন সবজির খোসা আপনি ছাড়িয়ে ফেলেছেন, চেষ্টা করলেও সেই সবজির খোসা, আলুর খোসা ছাড়ানোর পরে সেই ছাড়ানো আলুর গায়ে আলুর খোসাগুলো কিছুতেই লাগানো যায় না, কখনো কোনোভাবে লাগাতে পারবেন না। আমাদের জীবনও ঠিক তাই। আমরা যত ভগবানের দিকে এগোতে থাকি, ভগবৎ সমীপে এগোতে থাকি, তত এই যে বাইরের যে বাহ্যিক চিন্তা, যেগুলি ছাড়া আমার এক দণ্ড চলে না, এগুলো কিন্তু আর আমাকে সেভাবে স্পর্শ করে না। এবং তখন এই জিনিসগুলো এলে আমরা এর তীব্র বিরোধিতা করে থাকি। রাজাবাবুর বাড়ি আর নেই, রাজাবাবুর বাড়ি বিক্রি হয়ে গেছে, ভাঙাও পড়ে গেছে। সেই বাড়ি রামকৃষ্ণ মিশনকে তারা দিতে রাজি হয়নি, তারা বিক্রি করে দিয়েছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের স্পর্শপুত সেই খাট এবং সেই পাদুকা, সেটি কিন্তু রাজাবাবুর বাড়িতে ছিল, যেটি তারা রামকৃষ্ণ মিশনকে দান করে দিয়ে গেছেন। এই সম্পদ তো কেউ গ্রহণ করবে না, তাই এটা তারা আমাদের দিয়ে গেছেন। এটি এখন বেলুড় মঠে আছেন। আর তারা এত বেশি শক্ত ছিলেন, আমার মনে আছে 2004 সালে সন্ন্যাসের পর যখন গিয়েছিলাম, তখন কিছুতেই বাড়ির দরজায় ঢুকতে দিলেন না। অনেক অনুরোধ উপরোধ করার পর একটি ছেলের দয়া হলো, সে আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দোতলার ঘরে জানলা দিয়ে দেখালো ঠাকুর যে খাটটিতে এসে বসেছিলেন, পাথরের আধান দেওয়া খাট, আর সেই পাদুকা দূর থেকে সেটিও আমরা দর্শন করে এসেছিলাম। দেখুন কিচ্ছু থাকে না, কিন্তু এটা দেখুন, আমরা যে মনে করি এটা আমার, আমি এটা সম্পূর্ণ ভোগ করব, কিচ্ছু থাকে না আমাদের কাছে, একটা সময় ছেড়ে যেতে হয়। এই গল্প আপনাদের অনেকবার বলেছি। আগে যখন স্কুল বা কলেজে যখন আমরা পড়ি, তখন আমরা যেতাম মরা পোড়ানোর জন্য। কলকাতায় দুটো জায়গায় ইলেকট্রিক চুল্লি ছিল, একটা হচ্ছে নিমতলা মহাশ্মশান, একটা কেওড়াতলা মহাশ্মশান। যার দাহ হচ্ছে তার আত্মীয় সেজে তার সঙ্গে অস্থি সংগ্রহ করার জন্য ইচ্ছে করে যেতাম। সেই চুল্লির পেছন দিয়ে সিঁড়ি রাস্তা ছিল, ভীষণ গরম, এত গরম কল্পনা করা যায় না। কিন্তু যেটা দেখে খুব বিস্মিত হয়েছিলাম, এখনও যেটা মনে পড়ে, সেটা হচ্ছে ছাইয়ের গাদা, আমাদের দেহাবশেষ, যে শরীরটি মনে হয় যেটা সারাটা জীবন থাকবে, ভীষণ সুন্দর করে রাখা দরকার, সেই শরীরের কি পরিণতি, বেলচায় করে বস্তার মধ্যে করে ভরা হচ্ছে, আর একদিকে গাদা করে ছাই পড়ে আছে, আর অবহেলায় সেই এগুলো তোলা হচ্ছে। নাভিকুণ্ডলী এত উত্তাপে গলে যাওয়ার মতো কথা, একবারে সেই লেইয়ের মতো হয়ে গেছেন।
আচারের কুলের আচারের লেইয়ের মতো হয়ে গেছেন। সেইটি একটি মাটির মধ্যে পাত্রে দেওয়ার পরে আবার সেটা যখন মাটির পাত্র দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে সেটিও গরম হয়ে গেছে, এত উত্তাপ। জীবনের কিচ্ছু থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভগবতমুখী মনটা থেকে যায়, যে সংস্কারটা নিয়ে আমরা পরবর্তী জন্মেই গতে থাকি। সবচেয়ে ভালো হয় এমন জীবন যাপন করা যে আর যেন কোনো দিন না ফিরে আসতে হয়, না হয় এই জন্ম মৃত্যুর চক্রের ভেতরে যেন আর না পড়তে হয়। নরেন্দ্রকে বিশ্রাম করতে দিয়ে ঠাকুরও ছোটোখাটিতে খানিক্ষণ বিশ্রাম করলেন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিতেছেন। রাখাল মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মণ, নরেন্দ্র বান্ধব, প্রিয়, হাজরা সকলে উপস্থিত আছেন। নরেন্দ্র কীর্তন গাইতেছেন খোল বাজিয়ে বাজিয়ে। চারখানি গান গিয়েছিলেন। কীর্তন যেটি গিয়েছিলেন সেটা হচ্ছে চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। আর ব্রাহ্ম সমাজের কতগুলো গান গিয়েছিলেন। সত্যম শিবম সুন্দর ভাতি হৃদি মন্দিরে। 2 হচ্ছে আনন্দে বদনে বলো মধুর ব্রহ্ম নাম। এই গানটি গাওয়া হচ্ছিল। খোল কর্তার লয়ে কীর্তন হইতেছে। নরেন্দ্র ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন গাহিতেছেন। কখনো গাহিতেছেন প্রেমানন্দের রসে হওরে চিরমগ্ন, আবার কখনো গাইতেছেন সত্যম শিবম সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাইতেছেন আনন্দ বদনে বলো মধুর হরিনাম। এই গান হচ্ছে। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করলেন এবং বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে। এই ভজনানন্দের স্পর্শ এটা খুব প্রয়োজনীয়। আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু ভজনানন্দের স্পর্শ ভীষণ রকম, খুব সহজে মানুষকে ট্রান্সপোর্ট করা যায়। গানটি এই চিন্তায় মম মানস হরি হৃদঘন চিৎঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুনতি ভক্ত হৃদয় গঞ্জন। ভক্ত হৃদয় রঞ্জন, এই যে ভগবানের রূপের কথা বলছেন, যাকে চিন্তা করলে কি হয় না, সেই অপূর্ব রূপ অনুপম ভাতি, তাকে দেখতে এত সুন্দর যেটা কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। ন উপম অনুপম। আমরা যেমন বলি না, ওকে দেখতে আমার ঠিক ছোটদার মতো, তাকে দেখতে আমার দিদির মতো, মানে উপমা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। ভগবান হলো এমন অনুপম রূপ যে তাকে কারুর সঙ্গে তুলনা করা যায় না। অন্যেরা আমরা নকল করতে পারি শ্রীরামকৃষ্ণকে, ওরকম হয়ে বসতে পারি, ওরকম থম মেরে বসতে পারি। আমাদের মনে আছে, এটা বলেওছি আগে, আমাদের বেদবিদ্যালয়ে একজন ইংরেজি পড়াতেন। তিনি বেদবিদ্যালয়তে থাকতেন। রোজ সকালবেলা আমরা যখন সাধুরা চা খেতে যেতাম, তার আগে আরেকবার মন্দিরে প্রণাম করতে যেতাম। এইরকম একটি শীতকাল ঠাকুরকে একটা সাদা কালো পেড়ে শাল পরানো হয়েছে। ওই পরানোর যে কায়দাটা এমন যে ঠাকুরের হাতের মাঝখানে যে শালের যে কলকাটা সেটা রাখা আছে। আমরা দেখছি, ঢুকে প্রণাম করে দেখছি, মাস্টারমশাইকে দেখছি কোণে বসে আছেন তিনি তার শালটা অ্যাডজাস্ট করে চলেছেন যাতে তার হাতের ওপর ওই কলকাটা পড়ে। ওই রকম কলকাটা পড়া আমরা নকল করতে পারি ঠাকুরকে, কিন্তু ঠাকুরের মতো হয়ে ওঠাটা খুব কঠিন। তাই ভগবানকে বলা হয় অনুপম, কিবা অনুপম ভাতি, তাকে দেখতে এত সুন্দর যা অন্য কারোর সঙ্গে তুলনা করা যাচ্ছে না। মোহন মূরতি, মূরতি এমন যে আমাদের মনকে মোহিত করে। দেখবেন আপনারা কল্পনা করে গেছেন যে ঠাকুরের মন্দিরে গিয়ে এই এক্ষুনি গিয়ে বসবেন, আর প্রণাম করেই চতুর্দিকে ঘুরে আরেকবার এসে প্রণাম করেই ভোগের কুপনের লাইনে গিয়ে ভোগের কুপন নিয়ে তারপরে সব প্রণাম করতে থাকবেন। বাজেট অ্যালোকেশনের মতো ঠাকুরের মন্দিরের অ্যালোকেশন 10 মিনিট রাখা আছে, কিন্তু গিয়ে প্রণাম করে যদি তাকানো যায় তার এত অপরূপ রূপ যে হাঁ করে সেটা দেখতে হয়। বলে চলেছে এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আপনি মাঝের কাঁচ থেকে পাশের কাঁচ থেকে ঘুরে গিয়ে বাইরের কাঁচ, সেখান থেকে পেছনের দিক, সেখান থেকে ঘুরে আবার গঙ্গার দিক থেকে ঠাকুরকে দর্শন করছেন, আবার সামনের দিকে এসেছেন। ঘড়ির কাঁটা হর করে ঘুরতে ঘুরতে 10 মিনিটের অনেক বেশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে মনকে মোহিত করে রেখেছে তার এমন অপরূপ রূপ। আমাদের এখানে গ্রিল আছে বলে তবু ভালো করে বোঝা যায় না। এই একই মূর্তি রাজকোট মঠে আছে, সেখানে গ্রিল নেই। সেখানে সেটি এত সুন্দর, আধখানা পিলার মতো দেওয়া আছে, কাঠের পিলার দেওয়া আছে, মনে হয় যেন হাত বাড়িয়ে ঠাকুরকে ধরে ওখান থেকে নিয়ে পালিয়ে যাই। এবং তিনি এমন রূপে বসে আছেন সেখানে, এমন মোহিত করা রূপে বসে আছেন,
মনে হচ্ছে সত্যি সত্যি আপনি বললে হাত বাড়িয়ে যেন নিয়ে নিতে পারেন। বলছেন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। ভকতের হৃদয়কে রঙিন করে তোলে। রঙিন মানে আমরা তো অনেক রকমের রঙিন করি তা নয়, আমাদের সাদা কালো নিরেট নিত্যদিনের কোনো রকম যে কার্যাবলী ছাড়া যে সাধারণ মন, সেই মনকে অসাধারণ করে রঙে। আপনি সাদা জামা কাপড় পরেছেন, একটু রঙিন কাপড় পরেছেন, দেখবেন একদম অন্য রকমের দেখাচ্ছে, আপনার ভেতরে একটা অদ্ভুত স্ফূর্তি এসে পৌঁছচ্ছে। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। যদিও তিনি প্রাচীন, কিন্তু এই হচ্ছে ভগবানের স্বরূপ। নবরাগে রঞ্জিত, নতুন ভাবে, নতুন ভালোবাসায় প্রতিদিন দেখছেন, প্রতিদিন মনে হচ্ছে তিনি যেন আপনাকে নতুন করে ভালোবেসেছেন। এইরকম ভালোবাসা এর আগে কখনো হয়নি। তাই বলছেন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। তার ঔজ্জ্বল্য এমন যে 1000টাও যদি চন্দ্রমাকে আলোকিত করা হয়, 1000টা চন্দ্রমা যদি পূর্ণিমার কিরণ বিতরণ করে, সেটাও যেন কম পড়ে যায়। কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। আর তার প্রকাশ যখন আমার হৃদয়ের মধ্যে হয়, তখন আমার অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যায়। কিবা বিজলি চমকে অরূপ আলস, আর কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। কোথায় কোথায় অরূপ আলোকে আছে। অরূপ শব্দের অর্থ হচ্ছে আলোর তো কোনো রকম রূপ নেই, তাই বলছেন এমন একটি দিয়ে আলোকিত করা হচ্ছে রূপহীন, অথচ আপনার হৃদয়কে আলোকিত করছে। আপনি এই যে টিউবলাইট দেখতে পাচ্ছেন, এগুলো একটা রূপ আছে, যেখান থেকে আলোটা আসছে তার একটা সোর্স আছে, কিন্তু এমন এক সোর্সলেস লাইট আপনাকে সম্পূর্ণ আলোকিত করছেন। হৃদি কমলাসনে, সাধকের কি কাজ? হৃদি কমলাসনে ভাবো তার শ্রীচরণ। হৃৎপদ্মের মধ্যে তার শ্রীচরণটি কল্পনা করা। তাই কিন্তু ধ্যানের নিয়ম পা থেকে মাথা অবধি চিন্তা করা। তার শ্রীপাদপদ্মে বন্দনা পা দিয়ে করতে হয়। তাই বলছেন হৃদি কমলাসনে ভাবো তার শ্রীচরণ। যত তার শ্রীচরণ ভাবতে পারবো, এই ভাবো তার শ্রীচরণ কথাটার অর্থ হচ্ছে শরণাগত হওয়া, হৃদয়ে তার শরণাগত হয়। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আমার শান্ত মনে, এরকম হড়বড় করে ভগবানকে দেখা হয় না। আমরা যেরকম ঝাঁকি দর্শন করতে যাই, এই গেলাম ঝেঁটিয়ে চলে এলাম, ঠিক সেই রকম এক জায়গায় অনেক পাতা পড়েছে, আপনি ঝাঁট দিয়ে নিয়ে বেরিয়ে গেলেন, ওভাবে কিন্তু ভেতরটা ঝাঁট দিয়ে মন পরিষ্কার হয় না। হয়তো সাময়িক হয়, কিন্তু আবার হাওয়া এসে পাতায় ঝরিয়ে দেয়। তাই বলছেন শান্ত নয়নে, শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আপনি তখনই ভালো করে দেখতে পারবেন যখন আপনার ভেতরে সেই ভালোবাসার চক্ষুটা তৈরি হবে। আমরা দেখি না, মায়েরা বলে না, আহা আমার ছেলেটাকে কি সুন্দর, খেঁদা ভোদা পচা যাই দেখতে হোক, মায়ের কাছে তার সন্তান সব সময় সুন্দর। বুড়ো হয়ে গেছে, ছেলে দাঁত পড়ে গেছে, গাল থোবড়া হয়ে গেছে, মাথার চুল কালো থেকে সাদা হয়ে গেছে, তাও বলছে আমার কচি ছেলেটা। মায়ের এক অদ্ভুত দৃষ্টি, প্রেম নয়নে। বলছে ভগবানকেও ঠিক সেই রকম প্রেমের চক্ষু দিয়ে দেখতে হয়, তবে তার স্বরূপ আমরা আস্তে আস্তে দেখতে পাই। বলছেন চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হও রে চিরমগ্ন। তার সেই চিদানন্দ রস, যে রস কখনো শেষ হবে না। একটা রসগোল্লা খেলেন, তারপরে খাওয়া হয়ে গেল, রসগোল্লার গায়ে যতটুকু রস লেগেছিল সেটাও খাওয়া হয়ে গেল চিপে চিপে। তারপরে আরেকটা রসগোল্লা খেলেন, ভাঁড়ে দুটো রসগোল্লা ছিল, নিচে খানিকটা রস পড়েছিল, সেটাও ঢকঢক করে খেয়ে নিলেন, সেও শেষ হয়ে গেল। বলছেন তারপরে আবার রস লাগলে আবার দোকানে যেতে হবে দুটো রসগোল্লা কিনতে। কিন্তু ভগবত রস এমন, চিদানন্দ রসে হওরে চিরমগ্ন ভক্তি যোগাবেশ। ভক্তির সঙ্গে ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে, ভক্তির রশি দিয়ে আমরা তার সঙ্গে বদ্ধ হতে পারি। যোগ কথার অর্থ হচ্ছে তার সঙ্গে মিলে যাওয়া, তাকে বাঁধা, তাকে তার ভালোবাসার বন্ধনে বদ্ধ হওয়া। চিরমগ্ন, সবসময়ের জন্য, চিরদিনের জন্য তাতে মগ্ন হয়ে যাওয়া। আমাদের এই রকম মগ্নতা চাইছেন যে আজকে এইটা ভালো লাগছে, কাল সেইটা ভালো লাগছে, ওই রকম নয়। মগ্নতাটা যেন অদ্ভুত অন্যরকম। তিনি বলছেন গান শুনে তার এত আনন্দ হয়েছেন, তিনি বারবার তার সেই আনন্দ প্রকাশ করছেন। বলছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বাসিত হইয়াছে। রাত প্রায় 8টা।
তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন এবং দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচরণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায় তার মায়া কি করতে পারে, এই কথা কি বলিতেছেন? এই হচ্ছে কথা। এত আনন্দ, যিনি সেই আনন্দটাকে ধরে রাখতে পারছেন না। কি করবেন? কিছু একটা অ্যাকশন করা দরকার, সেই কারণে হাঁটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এই হাঁটাটা নতুন কিছু নয়। ভগবান বুদ্ধ যখন বোধিত্ব প্রাপ্ত হলেন তখন তার এত আনন্দ হয়েছিল, সমস্ত রাত্রি ধরে তিনি সেইখানে হেঁটেছিলেন। যেখানে যেখানে তার চরণ চিহ্ন পড়েছিল সর্বত্র সেই পদ্মফুল বিকশিত হয়েছিল। তার আনন্দ যেন সেই পদ্মফুলের ন্যায়, পবিত্রতার ন্যায় প্রকাশিত হয়েছিল। মাঝে মাঝে তিনি বলছেন যে এ ঘুমিয়ে পড়েছে বাণী দি বোধহয়। এই হচ্ছে কথা। তাতে মগ্ন হয়ে থাকার কথা বলছেন তিনি। তিনি মগ্ন হয়ে আছেন, তিনি যেন তার সেই আনন্দকে চেপে রাখতে পারছেন না। বলছেন, মা যে তুই আমার কি করবি? মা যার সহায়, একেবারে ছোট্ট শিশুর মতো। মা যেমন সহায়, ভাই দুই বন্ধুর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, বলছেন মা আমার সহায় আছে, মা আমায় ঠিক রক্ষা করবে, তুই আমায় কি রক্ষা, তুই আমার কি করবি? নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন, ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রীমা নহবতে আছেন, রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলে পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন, সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইয়াছে। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র মাস্টারকে বলছেন, আজকাল ছোকরারা কীরকম দেখেছেন? মাস্টার বললেন, মন্দে নয়, তবে ধর্মোপদেশে কিছু হয় না। নরেন্দ্র বললেন, নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে। বার্ডস আই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো, এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার বললেন, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র বললেন, আপনি বোধহয় তত মিশতেন না। এখন এমন দেখছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, আর অভিভাবকরা খারাপ লোকে নাম ধরে ডাকে। কখন আলাপ করেছে কি জানি। মাস্টার বললেন, কি আশ্চর্য। নরেন্দ্র বললেন, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে যায়। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকরা এসব বিষয়ে দেখেন তো ভালো হয়। এইসব কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিলেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু এই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এইসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা বলতে দেওয়া উচিত নয়। নরেন্দ্রের বয়স তখন 19-20, মাস্টারের 27-28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রইলেন। শ্রীরামকৃষ্ণের আরেকটি ছবি আমরা মনে করি না, শ্রীরামকৃষ্ণ হার্ড টাস্ক মাস্টার, যা একবারে প্রেমে একবারে ভরপুর, তিনিও যে হার্ড টাস্ক মাস্টার, এই ছবিটা আমরা বড় একটা দেখতে পাই না। ভীষণ শক্ত লোক। মারতে তারা করতেন সাধন ভজন ঠিকঠাক মতো না হলে। মাকে দেখেননি কি ধরনের সাধন ভজন না করার জন্য অত্যাচার। সকালবেলা ঘুম থেকে ডেকে উঠছেন, লক্ষ্মী দিদিও উঠবেন, তিনি বলছেন, ভোর হলো গো, এবার ভগবানের নামটাম কর। দূর থেকে কোনো আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে না। লক্ষ্মী দিদিকে মা চেপে দিয়েছেন, বলছেন এখনও কাকপক্ষীতে ওঠেননি, ওনার কথা ছাড়। এক আধবার বলার পর যখন ঠাকুর দেখলেন কোনো রকম শব্দ আসছে না ভেতর থেকে, কখন ঘরের দরজার কাছে এক ঘটি জল ঢেলে দিলেন। জল ভেতরে ঢুকলেই বিছানা ভিজে যাবে, অতএব তাদের উঠতে হবে। কোনো দিন বিছানাও ভিজে যেত, সেই ভয়ে তারা সবসময় থাকতেন। আমরা দেখেছি, খুব সম্ভবত এই উপন্যাসটির নাম হচ্ছে নান স্টোরি। সেটা নিয়ে পরবর্তীকালে ইংরেজি একটি ছবি হয়েছিল, অস্কার পুরস্কারও পেয়েছিল।
সেইখানে এই নানারিতে কীরকমভাবে ট্রেনিং হয় তার একটা ছবি দেওয়া আছে। অনেকগুলো ইলেকট্রিক পাখার, ওই যে পাখার যে ব্লেড থাকে ওইরকম 3-4টে ব্লেডের মতো একসঙ্গে জোড়া আছে, সেটাকে এমনি এমনি করে ঘোরালে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয় 2 হাত দিয়ে। নানারিতে আপনারা যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখবেন, সেখানে মায়েরা যেখানে থাকেন, এটা হল, কারুর পৃথক কোনো ঘর নেই, হল, তাতে ছোট্ট 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 কিউবিকল, কারুর দরজা নেই, কোনো ঘরের দরজা নেই, পর্দা দিয়ে আলাদা করা আছে, এবং সেইখানে খুব সামান্য বিছানা, খাট, টেবিল, চেয়ার এবং একটি ক্লোজেট রাখা আছে, এর বাইরে আর কিচ্ছু নেই। আমি গেছি, ছোটোবেলায় দেখেছি নানেদের। তো সেইখানে ওই নান স্টোরিতে দেখাচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে সেই যিনি নিজেকে বলতেন আই দি মেড অফ দি নানস, আমি এদের চাকরানি, তিনিও সন্ন্যাসিনী, তিনি উঠে অমনি এমনি করে নাড়াতে আরম্ভ করলেন। এই নাড়ানোর ফলে সকলের ঘুম ভেঙে গেল, সকলে জেগে উঠল, অনেকক্ষণ ধরে করছেন। কোথাও কোথাও দেখেছি নানারিতে বড় বেল পড়ে, কিন্তু ব্যক্তিগতভাবে নবিশদের ক্ষেত্রে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি নিজে ব্যক্তিগতভাবে যান। এটি একটি অভ্যেস তৈরি করে দেন, এমন একটি অভ্যেস তৈরি করে দেন যে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ঈশ্বরকে ডাকার ইচ্ছা তৈরি হয়। অনেক সময় আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যখন ছোট ছিলাম খুব রাগ হতো মাঝে সাঝে, সব দিন তো আর শরীর ঠিকঠাক হতো না, কিন্তু এখন বুড়ো বয়সে এসে বুঝতে পারি সেটা বড় প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল ভালোবাসা তৈরি করার জন্য, একবারে প্রোটেকশন। আমাদের পিপিটিসিতে খুব সুন্দর একটা কথা লেখা ছিল, অন্য কোনো সাধুর সঙ্গে নতুন ব্রহ্মচারীরা কথা বলবে না। নতুন ব্রহ্মচারীরা যে ভাবটি নিয়ে এসেছেন ঈশ্বরকে নিবেদন করার জন্য, সেই ভাবটি যতক্ষণ না পাকা হচ্ছে অন্য কোনো ভাব নিয়ে তারা কোনো কিছু করবে না। তাই সব সময় যাতে তারা ঈশ্বরের কথা মনে পড়ে, কারণ আমাদের বাইরের যে জগৎ সেটা আমাদের সব সময় আকৃষ্ট করছে, সেই আকর্ষণকে উপেক্ষা করে আমরা যখন ভগবত প্রসঙ্গ করতে আসি তখন তাতেই ডুবে থাকা উচিত। একজন মহিলার কথা জানতাম, তিনি সন্ধ্যেবেলা জপ ধ্যান শেষ করে খাওয়া দাওয়া হলে রেডিও চালিয়ে গান শুনতেন। একদিন গান বাজছে কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। তা আমরা গিয়ে তাকে বললাম, তোমার লজ্জা করে না? তোমার বয়সী কত মহিলারা দেখো ঠাকুর মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখেন এবং সন্ধ্যা আরতি দেখে তারা ভগবত প্রসঙ্গ করেন। উনি আমাদের বললেন, না রে, ওরা ভগবত প্রসঙ্গ করে না, ভালো করে কান পাকা করে শুনবি, দেখবি ওরা একে অপরে বসে নিজেদের ছেলের বউদের নিন্দে করে, নিজেদের অত্যাচারের গল্প, অবহেলার গল্প তারা একে অপরের সঙ্গে শেয়ার করে, বলতে চায় কে কত অত্যাচারিত কত কি। এতে কি হয় না, মন নেমে যায়। ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মনের মানোন্নয়ন, সেটাই যদি না হয় তাহলে ভগবানের কাছে যাওয়ার কোনো মানে নেই। তার চেয়ে বরং ঘরে শুয়ে শুয়ে কি আশায় বাতি খেলাঘর বেদনার বালুচরে এ শোনা অনেকটি ভালো। তখন এটাকে খুব সাধারণ বলে মনে হতো, কিন্তু এখন এটা ঠিক। ভগবানের কাছে যখন আমরা আসি, মন্দিরে যখন আসি, আমাদের খুব দুঃখ হয়, এখানে মায়েদের বলতে হয় একটু গলার আওয়াজটা কম করুন। একদিন অফিসে বসে দেখছি যে একজন সেই রঙ্গনাথজির মতো ওরকম করে শুয়ে পড়েছেন, একটা এখানে যে ফুল সাজানো হয়, একজন ভদ্রমহিলা, তার প্রায় 60-এর বেশি বয়স হয়েছে, আর সে কীরকম একটা সে লম্বা জব্বার মতো পরে সেইটি জুতোটি খুলে লম্বা হয়ে শুয়ে পড়ে হাত দিয়ে এমনি করে পোজ দিচ্ছেন, তার ছবি তোলা হচ্ছে। তাই আমি বললাম, কোথায় শুতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় বসতে হবে, এই বোধ যদি আমাদের এই বয়সে এসেও না আসে তাহলে খুব দুঃখের। এটা আমাদের রোজ বলতে হয়, কখনো কখনো কাউকে কাউকে বলতে হয়, দেখুন আমাদের 100টি ছেলে খণ্ডনভব গাইছে, আর আপনাদের এই গলা 100টি ছেলেকে ছাপিয়ে গেছে। আমরা বুঝতেই পারি না কোথায় কতটা আমাদের গলার ওঠানো দরকার আছে, কোথায় কতটুকু গলা নামানোর দরকার আছে, এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। কোথায় কি পোশাক পরে আসা উচিত, কোথায় কেমন আচরণ করা উচিত, এই শিক্ষা, এই ধর্মশিক্ষার সঙ্গে এটা খুব জরুরি। মাস্টারমশাই সাধারণ কথা বলছেন, ঠাকুর বলছেন যতই সে আনা হোক না কেন, কাজলের ঘরে ঢুকলে তার গায়ে কালি লাগবেই। সেই কারণে যখন আমরা ভগবত প্রসঙ্গই করব তখন ওই অন্য প্রসঙ্গের ভেতরে যাওয়াটা উচিত নয়, কারণ তার প্রভাবটা আমাদের মনের মধ্যে পড়তে থাকে। মাস্টার অপ্রস্তুত, নরেন্দ্র ভক্তদের চুপ করিয়াছেন। কার কত বয়স? নরেন্দ্রের বয়স 19-20। মাস্টারকে তাই ধমকাচ্ছেন, তুমি এদের মধ্যে বয়সে বড়। বলছেন, তুমি এদের চেয়ে বয়সে বড়। কত বড়? ইনি 19-20 আর মাস্টার হচ্ছে 27-28, অনেক বড়। তাই বলছেন তোমার এগুলো করা উচিত হয়নি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছেন। কথা কহিতে কহিতে ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, এই গানটি একবার গাও না। নরেন্দ্র গাইতে থাকিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্যান্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্তগণ ভক্ত গ্রহ দল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়, ছুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ, গ্রানে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে, দেখে দেখে মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ নাচে গায়ে প্রেমে হইয়ে মগন, কিবা অপরূপ আহা মরি মরি জোড়াইল প্রাণ দর্শন করি, প্রেমদাসে বলে সবে পায়ে ধরি গাও ভাই মায়ের জয়। কীর্তন করিতে করিতে শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নৃত্য করিতেছেন। এ হলো কথা। ঠাকুরের গানটি খুব ভালো লেগেছেন, তার অনুরণন চলছে তার মনের মধ্যে। কোনো একটা গান শুনেছেন, সেইটির সবসময় তার অনুরণন চলতে থাকছে, সেটি পরের দিন অবধি তার চলছে, সেই সময় অবধি চলছে। তাকে আবার করে গান গাইতে বললেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের কেশবচন্দ্র সেন মূল ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে নতুন একটি ব্রাহ্ম সমাজ রচনা করেন, সেটির নাম নববিধান ব্রাহ্ম সমাজ। এই গানটি নববিধান ব্রাহ্ম সমাজের একটি প্রার্থনা সঙ্গীত। নববিধান ব্রাহ্ম সমাজ এই কারণে রচিত হলো, তার প্রধান দুটি কারণ ছিল। একটি হচ্ছে কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কাছে আস্তে আস্তে তার যে প্রচলিত ধারণা সেগুলো বদল হতে শুরু করলো। প্রচলিত ধারণা ছিল ঈশ্বর অদ্বয় এবং অক্ষরও, এটি তার ধারণা, তাকে দেখা যায় না, তিনি আর অন্য কোনো রূপ হতে পারেন না। যেদিন প্রথম দিন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, ঠাকুর কেশবচন্দ্রকে বলেছিলেন, আজ ভারী ভালো দিন, কেশব চলো গিয়ে মাকে প্রণাম করে এসো। ঠাকুরকে তিনি বলেন যে মাকে প্রণাম করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলছেন আমরা তো শুধুমাত্র পিতাকেই জানি, ব্রাহ্ম সমাজে ব্রহ্মকে পিতা বলে বর্ণনা করা হয়। বলছে তুমি তো ভারী ভালো ছেলে, যে মা 10 মাস 10 দিন তোমায় গর্ভে ধারণ করলেন, এখন তাকে চেনো না, শুধু পিতাকেই চেনো। কেশব বুঝলেন যে মা বলতে তিনি কিছু একটা বোঝাতে চাইছেন। তখন শ্রীরামকৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করেন যে মা কে, আপনার মতে মা কে? ঠাকুর তাকে বলেন তুমি তো বিলাতে গিয়েছো জাহাজে করে, জাহাজে যাওয়ার সময় জাহাজ চলে কি করে? শুধু জলের উপর তো চলে না, জলেতে যে লহরী খেলে, তার যে ঢেউ খেলে, সেই ঢেউটা এই অগ্নিপথকে ধাক্কা দিতে থাকে এবং তারপরে সেটি এগোতে থাকে। ঠিক সেই রকম জল হচ্ছে ব্রহ্মবস্তু, আর তার সেই হিল্লোল কল্লোল সেটি হচ্ছে শক্তি। সেটা ব্রহ্মের মধ্যেই নিহিত থাকে, আলাদা করে তাকে খুঁজে বার করা যায় না, কিন্তু সে ব্রহ্মেরই একটি অংশ, তাকে অস্বীকারও করা যায় না। তিনি জিজ্ঞাসা করলেন তাহলে যদি প্রতিমা তাই হয়ে থাকে তাহলে প্রতিমা পূজা করার কি প্রয়োজন? তাকে পশ্চিমের বারান্দায় নিয়ে গেলেন ঠাকুর, দেখালেন ওই যে আকাশে সূর্য দেখছো, আদতের কি সূর্য অত ছোট? বলছেন না, সূর্য অনেক বড়, আমরা আসলে সূর্য থেকে অনেক দূরে থাকি। ঠাকুর বললেন ঠিক সেই রকম ভগবান থেকে আমরা অনেক দূরে আছি বলে আমরা ভগবানের সত্তাকে অনুভব করতে পারি না। তাই একটি মূর্তিকে ধরে আমরা এগোতে থাকি। আমরা যত এগোতে থাকি একটা সময় বুঝতে পারবেন এই মূর্তিটির প্রয়োজন নেই। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থে আলোচনার সময় স্বামী ব্রহ্মানন্দ যে এই তত্ত্বটি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বলছেন সাধক যখন প্রথম সাধন ভজন করে তখন তার ঈশ্বরের যে মূর্তি, তাকে সাজানো গোছানো, তাকে পুজো করা, এই সবেতেই মন থাকে। সামান্য সময় জপ এবং অতি সামান্য সময় ধ্যান করে। তারপরে পূজা করতে করতে একটা সময় মনে হয় একটু জপ করি,
একটু পূজাটা কম, তখন পূজাটা কম হয়, জপের পরিমাণ বাড়ে, ধ্যানের পরিমাণ একটু বাড়ে। ধ্যান করতে করতে তাতে যখন আনন্দ হয় তখন পূজা জপ সবই কমতে থাকে, তারপরে ধ্যান করতেই থাকে। একটা সময় তার মনে হয় যে সেই সব কিছু ভেঙে ব্রহ্মসাগরে ডুব দিই। বলছেন কীরকম অবস্থা? একটা হ্যারিকেন জ্বালানো হয়েছে, হ্যারিকেনের কাঁচের আবরণের মধ্যে আলোটি রয়েছে। কেউ যদি মনে করে আগুন স্পর্শ করব, তাহলে তাকে যেমন কাঁচের আবরণটা ভেঙে তারপরে সে আগুনটিকে স্পর্শ করতে হয়, ঠিক সেই রকম ঈশ্বরকে যখন আমরা জানতে চাই তখনও আমাদের এই অবস্থা হয়। তখন এই যে লৌকিক বন্ধন, যে বন্ধনের কারণে আমরা ভগবানের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারছি না, তখন আমাদের এই একাকার হয়ে যাওয়ার ইচ্ছাটি হয়। ভারী সুন্দর একটি অদ্বৈত এবং দ্বৈত এর ব্যাখ্যা আছে শ্রীরামকৃষ্ণদেবের কথনে, গল্পের মধ্যে। সেখানে একটি নৌকার কথা বলা হয়েছে। একদল যাত্রা করেছে, নৌকা নিয়ে নদী থেকে সমুদ্রের পথে যাত্রা করছে। যত সে এগিয়ে চলেছে তত দুপারের ছবিগুলো বদলে যাচ্ছে। নিঃস্বর্গ জায়গা থেকে আস্তে আস্তে মানুষজন, ঘর বাড়ি, মানুষের কাজকলাপ এগুলো দৃশ্যমান হচ্ছে। ধীরে ধীরে যত সে সমুদ্রের দিকে এগোতে থাকছে তত মানুষজন, ঘর বাড়ি এক এক করে অপসৃত হতে থাকছে। তারপর একটা সময় সে যখন সেই সমুদ্রের ভেতরে মিশে যায়, তখন তার সে অগ্নিপথ যেটাতে করে সে গেছে সেটা ভেঙে যায়, আর সে সেই সমুদ্রের জলের সাথে মিশে যায়। আলাদা তার যে কোনো সত্তা সেটি থাকে না। আমরাও ঠিক সেরকম সাধন ভজন করতে করতে ব্রহ্মানন্দ সাগরে যখন ডুবে যাই, তখন আমাদের ওই একই অবস্থা হয়। নববিধান ব্রাহ্ম সমাজের এই গানে এই শেষকালে অদ্ভুত সুন্দর করে বলা আছে। বলছেন, কিবা অপরূপ আহা মরি মরি, জুড়াইলে প্রাণ দর্শন করি, প্রেমদাস বলে সবে পায় ধরি, গাও ভাই মায়ের জয়। ভব সিন্ধু জলে বিধান কমলে, আনন্দময় বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল, পিয়ে সুধা তার মাঝে। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ নাচে গায়ে প্রেমে হয়ে মগন। এইখানে আপনাদের মনে হতে পারে তাহলে তো শুধু সাধুরাই নাচবে গাইবে, আমাদের আর কি প্রয়োজন? তা কিন্তু নয়। সাধু শব্দের অর্থটা কিন্তু একটু অন্যরকম। যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে। তিনি সন্ন্যাসীও হতে পারেন, সন্ন্যাসী নাও হতে পারেন, কিন্তু যিনি ভগবানের কথা মনে করিয়ে দেন তাকে অবশ্যই দেখতে হবে, তাকে অবশ্যই দেখতে যেতে হবে। তিনিই সাধক। তার সঙ্গ যে কোনো মানুষের ভগবানের বা উচ্চ চিন্তার যিনি সহায়ক আছেন। আমি একজনকে চিনতাম, তিনি একটা সময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ছোট্ট ছেলে, স্বাধীনতা সংগ্রামী। তার কি কাজ? গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর পৌঁছে দিয়ে যাওয়া। সারা রাত ধরে সে ছুটতো খবর পৌঁছাতে, তারপরে ডেস্টিনেশন গিয়ে খবর পৌঁছে দিত। একদিন পুলিশের হাতে ধরা পড়ল, উল্টো করে ঝুলিয়ে তাকে ভীষণ মার মেরেছিল। তার সমস্ত স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর তিনি যখন লাইফ ইন্স্যুরেন্সে কাজ আরম্ভ করেন, আর খুব বেশি দিন সোজা হয়ে বসতে পারতেন না। কোনো পশ্চারই তিনি খুব বেশিক্ষণ থাকতে পারতেন না। 10-15 মিনিট আধ ঘন্টা শুলে উঠে বসতে হতো, আবার 10-15 মিনিট আধ ঘন্টা বসলে শুয়ে থাকতে হতো। আমার মনে আছে তিনি যখন মারা গেলেন, তার বাড়ির লোকরা বলছে এতদিনে বাবু বোধহয় ঠিক জায়গায় পৌঁছলো, এইবার বোধহয় শুয়ে তার ভীষণ আরাম। তাকে জিজ্ঞাসা করতাম, তিনি সেই বলতেন তাদের কীরকমভাবে ট্রেনিং দেওয়া হতো। বড়রা তাদের ভালো ভালো কথা বলতেন, তার মধ্যে স্বামী বিবেকানন্দের কথা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা বলা হতো। তাদের মনটিকে তারা তৈরি করতেন, মনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। সে মনে যেন সামান্যতম মালিন্য না আসে। মালিন্য এলে তাতে লোভ আসবে, এবং লোভী মানুষ সে কখনো স্বাধীনতা সংগ্রামী হতে পারবে না। এমন নির্লোভ মানুষ ছিলেন। আমি তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, এই যে আজকাল এত যেসব তাম্রপত্র হেনা ফেনা সব দেওয়া হচ্ছে, এগুলো কখনো নিতে আপনার ইচ্ছা হয় না? তিনি বলেছিলেন, তাম্রপত্রের জন্য তো স্বাধীনতা সংগ্রাম করিনি। দেশ স্বাধীন হবে, মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এই প্রার্থনা জানিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিল। তার নিজের কিচ্ছু প্রাপ্তি ছিল না, কিচ্ছু তিনি চাননি, কোনো কিছু তিনি চান। সামান্য অর্থ ছিল, তাই দিয়ে খুব কষ্টে তার গুজরান চলত। কিন্তু কখনো কোনোভাবে কাউকে বলেননি আমি স্বাধীনতা সংগ্রামী, এই কথাটা তিনি কোনো দিন বলেননি। কারণ তিনি সেই ভাবটি, দেশমাতৃকার মুক্তির ভাবে, তাতে একবারে এমন মগ্ন হয়েছিলেন,
বাইরের চিন্তা, বাইরের কিছু তাকে স্পর্শ করছে না। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মশাই বারান্দার উত্তরাংশে বসিয়াছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়াছেন ও ঠাকুরে হাজরার সহিত কথা কইতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখাও? মাস্টারমশাই, ভক্তটি আর কেউ না, মাস্টারমশাই। ভক্ত বলছে, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি, কয়েকখানি নৌকা ভাসিতেছিল, হঠাৎই জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর একটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সে অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নেই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্তটি বলছে, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি, এখন আসি, এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত্রি 11টা। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। কি সুন্দর এই ভাবনাটা, অপূর্ব একটা দর্শন। বলছেন যে চতুর্দিক জলে জল, তারা যে সমুদ্রের, তারা যে জাহাজটি করে এসে, সেই নৌকায় করে সেটি ভেঙে গেছে। তারা তাড়াতাড়ি করে জাহাজ, মানে একটু বড় নৌকায় উঠতে চাইছেন। আমরা যখন শুরুতে আমাদের সাধক জীবন শুরু করি, সবার আপনাদের ছোট 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 দেবতা আছে, নারায়ণ, বিষ্ণু, এই সমস্ত নানান দেবতা আছে। সেখানের সেই ভাবনা চিন্তা থেকে যখন আমরা বৃহতের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে মিশি, তখন সেটা অনেক বড়। আমরা দেখি, তবু আমাদের একটা কিছু প্রয়োজন আছে। হঠাৎ করে কোনো এক মানুষ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন জলের ভেতর দিয়ে। তিনি হলেন অবতার, মানুষের মুক্তির পথ দেখাতে আসছেন। তার সঙ্গে করে তিনি কিন্তু কাউকে টেনে হাত ধরে নিয়ে যান না, কিন্তু তিনি একাকী চলেন। সমগ্র জগৎকে মুক্তির পথ তিনি একাকী দর্শন করান, এইটি তার কাজ। তিনি বলছেন, জলের তলা দিয়ে রাস্তা আছে, রাস্তার কিছু নয়, সেতু। রাজা মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ এসে স্বর্গ আর মর্তের ভেতরে সেতু রচনা করে দিয়ে গেছেন। আগামী যুগের যে মানুষ আসবে তাদের যেন কোনো কষ্ট না হয়। সেতুটা কীরকম না, স্বর্গীয় সুখ। এই সাধারণ জীবন থেকেই আমরা স্বর্গীয় সুখ লাভ করতে পারি। বা বলরাম বসু লিখেছেন না, অবতারের সেবা করে কি লাভ হলো। স্বামীজি বলছেন, অমন ছোট কথা বলবেন না, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। এই এক জন্মে আমরা যদি আমাদের পশুত্বকে ছেড়ে দিই, আমরা যদি মনুষ্যত্বকে ধারণ করি, তাহলে আমরা মানুষ হিসেবে পরিচিত হব। আবার যখন আমাদের মনুষ্যত্ব, মানে লিমিটেড ক্যাপাসিটি, সেটাকে ছেড়ে দিয়ে অনন্ত ভালোবাসা, অনন্ত প্রেম, অনন্ত করুণা, অনন্ত দয়া, এগুলো যদি আমাদের ভেতর ধীরে ধীরে সঞ্চারিত হয়, আমরা দেবত্বে উত্তীর্ণ হব। আর এই পশুত্ব, মানবত্ব, দেবত্ব থেকে আমরা ঈশ্বরত্বে প্রাপ্ত হব। তিনি বলছেন, আমার বড় তাড়া আছে। কেন তাড়া আছে? সব অবতারের একটা টাস্ক আছে, তাকে দিয়ে দেওয়া আছে। যেরকম হোম টাস্ক যখন আপনার ছেলেপুলেরা করে, আপনি চাইলেও সে কথা বলে না, বলছে না, এ টাস্ক না কমপ্লিট হলে কালকে দিদিমণি খুব মারবেন। সেই রকম অবতারেরও একটা টাস্ক দেওয়া আছে, আগামী দিনের মানুষকে নতুন পথ দেখানোর। সেই পথ দেখানোর কাজটা তিনি করে চলেছেন। বলছেন, তুমি এই পথ দেখে রাখো, পরে এই পথ দিয়ে এলেই হবে। তাকে দেখাচ্ছেন, এই হচ্ছে পথ, জলের ভেতর দিয়ে পথ। ভবানীপুর কেন বলছেন? কালীক্ষেত্র, দিদি থাকেন বলে নয়, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া সেখানে আছেন। আদ্যাশক্তি মহামায়া, তাঁর স্মরণ নিয়ে আলটিমেটলি মায়ের চরণেই নিজেকে মিলিত হতে হয়। তিনি বলছেন, ঠাকুর যখন তার সেই অনুভূতির কথা শুনছেন ভক্তের, তিনি বলছেন, আমার রোমাঞ্চ হচ্ছে। রোমাঞ্চ হচ্ছে কেন না, তার আনন্দ আমাকেও স্পর্শ করে যাচ্ছে। যখন আপনার কোনো একটা জায়গায়, কেদার গেছেন, বদ্রী গেছেন, আপনি যাওয়ার পরে কেউ একজন পরে কেদার বদ্রী গেছে, আপনাকে এসে সে কেদার বদ্রী যাওয়ার গল্প করে, আপনারও খুব আনন্দ হয়। সে লোকটি চলেছে, আপনিও মনে মনে নিজে নিজে হাঁটতে আরম্ভ করেন। এই যে আপনার যে আনন্দ, এটা রোমাঞ্চের কথা বলছেন। বলছেন, তুমি মন্ত্র নাও। মন্ত্র নাও কেন? তোমার সময় হয়ে গেছে ঈশ্বর চিন্তা করার। ঈশ্বর চিন্তা করার জন্য সময় দরকার। নিজের ভেতরে অনেক যে অস্থিরতা, সেগুলো যতক্ষণ না কাটছে, ততক্ষণ ঈশ্বরের কাছে সব মনটুকু দেওয়া যায় না। সেখানে ভগবানের কাছে প্রার্থনা,
আমার ভেতরের অস্থিরতা কাটিয়ে দাও, আমার ভেতরের যে খারাপ জিনিসগুলো সেগুলোকে সরিয়ে দাও। আমি তোমায় দেখতে চাই, আমি তোমাকে জানতে চাই, আর শুধু তোমাকেই চাই। আগামী নতুন বছর হোক আমাদের এই প্রার্থনা, আমাদের জীবন যেন ঈশ্বরময় হয়, আমরা যেন আরও বেশি করে ভগবানকে দেখতে পারি। আমাদের এই অনলাইনে কথামৃত ক্লাস এবং অফলাইনের যে ক্লাসটি, এটা আজকে এখানেই শেষ হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী বছর 1 জানুয়ারি 2025 সালে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিঢ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।